নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকে না তৈরি করব কচুরি আর না করব আমি পুরি। তো একদম মজাদার একটি রেসিপি মুখরোচক আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, ভালোই লাগবে আশা করছি। দেখুন, এখানে সকালের বেশ কিছুটা আটা বেঁচে গেছিলো। এই আটা দিয়ে আমি আজকে একদম মুচমুচে খাস্তে একটি মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, তার জন্য আটাটা সকাল থেকেই মাখা ছিল। দেখুন কিরকম নরম হয়ে আছে। আর একটু মেখে নেব এটাকে বেশ হাত দিয়ে এইভাবে। তো দেখুন, বেশ ভালো করে কিন্তু মেখে নিয়েছি, একদম থেসে থেসে মেখে নিতে হবে। তো এটাকে থেসে নিয়ে বেশ দেখুন একটা লেচির মতো করে নিয়েছি। এবারে অপর দিকে একটু আটা ছিটিয়ে দিয়েছি। আমি আটা দিয়েই খাবারটা তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এটা করতে পারেন। তো এবারে আমি যেরকম ঠিক রুটি বেলে সেরকম ভাবেই আমি বেলে নেব। একদম মোটাও থাকবে না, একেবারে পাতলাও হবে না। তো দেখুন কিভাবে আমি বেলছি দেখাচ্ছি। তো দেখুন, রুটিটা বেশ সুন্দর করে বেলে নিয়েছি। আর দেখুন, মোটাটা ঠিক এরকমই রেখেছি, এরকমই রাখতে হবে। এবারে এটাকে আমি এইভাবে একটু তুলে দেব। অনেকটাই বড় বেলা হয়েছে যেহেতু তুলে দিলাম। এবার আমি একটা বাটি বা গ্লাস নিয়ে নেবেন, এরকম নিয়ে আমি এইটাকে একটু সাইজ করে এইভাবে কেটে নেব। দেখুন কিভাবে কেটে নিচ্ছি গোল গোল করে। খেতে কিন্তু এরকম টিফিন মজাদার হয় আর একদম নতুন একটি রেসিপি। একবার হলো এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এইভাবে আমি কেটে নেব। তো দেখুন, বেশ এইগুলো কেটে নিয়েছি, এইগুলোকে আমি তুলে নেব। এগুলো এর মধ্যে তুলে নেব। আর যে এক্সট্রা আটাটা রয়েছে মানে এটাকেও আমি ওই একইভাবে বেলে নেব। রুটির মতো ছোট ছোট যেরকম লুচি হয় সেরকমই দেখুন একদম পুচকার আকারে বেলে নিয়েছি। এবারে অপর দিকে দেখুন একটা তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি। এই তাওয়ার মধ্যে এবারে এই রুটিগুলোকে আমি সেঁকে নেব। দু পিঠ উল্টে পাল্টে এইভাবে ভাজতে হবে। তো দেখো কিভাবে ভাজছি। একটা তাওয়ার মধ্যে কিন্তু বেশ অনেকটাই মানে ধরে গেছে। এবারে আমি যখন এটা এক পিঠ হবে এইভাবে আমি কাঁচা পিঠটা উল্টে দেব। সবগুলোই এইভাবে উল্টে দিতে হবে। বেশ রুটিগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। দেখুন কিভাবে সুন্দরভাবে বেশ ফুলে যাচ্ছে। দেখুন কতটা সুন্দরভাবে। তো দেখুন উল্টে পাল্টে বেশ ভেজে নিয়েছি। রুটিগুলো কতটা ফুলেছে দেখুন, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে দেখুন। তো এইভাবেই আমি সব রুটিগুলোই আগে সেঁকে নিয়ে ফিরে আসছি। তো সব রুটিগুলোই বেশ দেখুন কিভাবে আমি সেঁকে নিলাম। এবারে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে এবারে কিছু উপকরণ দিয়ে দেব। এখানে আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি বেশ ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে মেখে রেখেছি। আলুটা নিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা গোটা জিরে। আর এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা একটা পেঁয়াজ। তো পেঁয়াজ যদি ভালো লাগে তবেই ব্যবহার করবেন, নাহলে দেবার দরকার নেই। পেঁয়াজ না দিলেও কিন্তু খাবারটা একেবারে হবে। আর দিয়ে দেবো এর মধ্যে ঝালের জন্য কাঁচা লঙ্কা কেটে রাখা বেশ কিছুটা দিয়ে দেবো, ধনেপাতা কোচানো। আর দিয়ে দেবো এর মধ্যে আমি বেশ কিছুটা জিরে গুঁড়ো নিয়েছি। মশলা ব্যাস উপকরণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের মাপ মতোই ব্যবহার করবেন। আর দিয়ে দেবো আমি এখানে একটা লেবু রেখেছি। দেখুন এই লেবুটাকে দিয়ে দেব। আপনাদের কাছে আমচুর পাউডার থাকলে সেটা দিয়ে দিতে পারেন। বেশ এটা একটু চটপটা মতো হবে। আর লাস্টে একটু দিয়ে দেব আমি রঙের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ঝালের জন্য কিন্তু এখানে কেটে দিয়েছি কাঁচা লঙ্কা। তো যদি বাচ্চারা খায় লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োই শুধু ব্যবহার করবেন, গোটা লঙ্কা দেওয়ার দরকার নেই, মুখে পড়লে আবার খেতে পারবে না। এবারে উপকরণটাকে একটু হাত দিয়ে এইভাবে মেখে নেব। বেশ সুন্দর করে আলুটাকে মেখে নিয়েছি। এবার আমি এই যে রুটিগুলোকে করে রেখেছিলাম ছোট ছোট,
এখানে আমি নিয়ে নেব আবার। তো সবগুলো এইভাবে যতগুলো এখানে ধরে এভাবে সাজিয়ে নেব। তো দেখুন রুটিগুলোকে দিয়ে দিলাম। এখানে যে আলুর পুরটা রেডি করেছিলাম, এই আলুর পুরটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো সবগুলোই দিয়ে দেব, দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেব। তো একদম মনে হচ্ছে না নতুন ধরনের একটি খাবার। তো এইভাবে একটু চেপে দেবেন। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন এই কাজটা। এইভাবে সবগুলোতেই আমি দিয়ে দেব। সুন্দরভাবে দেখুন দেখতে লাগছে, সবগুলোর মধ্যে একদম রুটির মধ্যে পুরগুলো দিয়ে দিয়েছি। এবারে একটা বাটি নিয়ে নেব। এই বাটির মধ্যে কিছু উপকরণ দেব। দিয়ে দেব প্রথমে বেসন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। এবারে এতে কিছু উপকরণ দেব। দিয়ে দেব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ওই হাফ চামচের মতো। আর দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা জোয়ান দিলে পরে টেস্টটা কিন্তু দারুণ সুন্দর হবে। জোয়ানটাকে একটু হাতের মধ্যে এইভাবে একটু ঘষে নেব, দিয়ে তারপরে দেব। চাইলে এখানে কালা জিরেও ব্যবহার করতে পারেন, তাতে করেও হবে। আর এখানে দিয়ে দেব আমি ধনেপাতা কুচানো। সমস্ত উপকরণগুলোকেই দিয়ে দিলাম, আর কিছু দেবার দরকার নেই। এবার আমি দিয়ে দেব এই উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব এইভাবে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দেব, দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করে নেব। একেবারে জলটা দিয়ে দেব না, তাতে করে যদি পাতলা হয়ে যায় খুব ভালো, মানে বেশি, তাতে করে খাবারটাও কিন্তু ভালো হবে না। দেখুন এইভাবে অল্প অল্প করে জল দেব, আর একটা সুন্দর ব্যাটার রেডি করে নিতে হবে। তো দেখুন ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা দেখুন কিরকম হয়েছে। এবার আমি এর মধ্যে লাস্ট দুটো উপকরণ দেব। দিয়ে দেব আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তিল 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে আমি বেশ কিছুটা শুকনো লঙ্কাকে এইভাবে আমি চিলি ফ্লেক্স করে নিয়েছি। আপনাদের কাছে থাকলে দিয়ে দেবেন। আমি শুকনো লঙ্কাকে ঘরেই করে নিয়েছি এইভাবে। আর সত্যি বলছি ঘরে করেছি। দেখুন কতটা সুন্দর রং হয়েছে। দেখুন উপকরণগুলোকে বেশ ভালো করে আমি এইভাবে মিশিয়ে নেব। এতে যেমন দেখতেও সুন্দর হবে, খেতে বেশ কিন্তু দারুণ লাগবে। তো ব্যাটারটাকে খুব ভালো করে কিন্তু ফেটে নিতে হবে, যাতে করে না ডেলা ডেলা মতো থাকে। আর অপর দিকে দেখুন তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছি, সাদা তেল। তো এবারে এখান থেকে আমি রুটির মধ্যে যে আলুর পুরটা দিয়ে দিয়েছি, এইটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে নেব। তো কোট করে নিয়ে হাত দিয়ে এইভাবে তুলে নেব। আপনারা চাইলে চামচে করেও তুলে নিতে পারেন। এক্সট্রা আমি যে ব্যাটারটা রয়েছে ঝেড়ে দেব, দিয়ে তেলের মধ্যে উল্টে দেব। আলুর সাইডটা তেলের মধ্যে দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামেই রাখবেন। ওই একইভাবে দেখুন আলুর পুরগুলোকে আমি এইভাবে কোট করে করে তেলের মধ্যে ছেড়ে দেব। তো যতগুলো ধরে ততগুলো দিয়ে দেব। দেখুন কিভাবে করছি। এইটাও বেশ কিন্তু হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। বেশ তেলটা কিন্তু গরম হয়ে গেছে দেখুন। তো দেখুন উল্টে পাল্টা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর কতটা ফুলেছে দেখুন, দেখতে ভীষণই ভালো লাগছে। তো এবার আমি একটা থালার মধ্যে তুলে নেব। তো এইগুলো দিয়েছি, সবগুলোই বেশ হয়ে গেছে। দেখুন কতটা মজাদার, আর খেতে কিন্তু বেশ দারুণ লাগে। একবার হলো এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আর অপর দিকে যেগুলো রয়েছে এইগুলোকেও আমি ঠিক ওই একইভাবে আমি এগুলোকেও ভেজে নেব। তো দেখুন সবগুলোই বেশ কড়ার মধ্যে আবারও দিয়ে দিয়েছি। যতগুলো ধরেছিল কিন্তু একটু বেশিই ধরেছে। এইভাবে যখনই এক পিঠটা হবে আমি অপর পিঠটা উল্টে দেব। ওপর থেকে এইভাবে একটু তেলটাকে দিয়ে দেবেন, তাতে করে বেশ কিন্তু ভালো হবে। দেখুন তো দেখুন এই টিফিনগুলো বেশ কিন্তু ভেজে নিলাম। কতটা মুখরোচক, আর বাড়িতে থাকা কিন্তু কিছু উপকরণ দিয়ে আমি রেডি করেছি।
আর কতটা ফুলছে দেখুন, ফুলে একেবারে টেপো টেপো হয়ে যাচ্ছে। বেসন রয়েছে, বেসনটাকে যদি খুব ভালো করে ফাটেন তাহলে কিন্তু এইভাবে একদম ফুলে টেপো টেপো হয়ে যাবে। একদম কচুরিও করলাম না, আর কতটা সুন্দরভাবে রুটি দিয়েই দেখুন একটা মজাদার রেসিপি হয়ে গেল। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবার অনুরোধ রইল। সবগুলোই বেশ ভেজে নিলাম, একদম ভাজা হয়ে গেছে। আমি আবার ওইগুলো প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। সবগুলো বেশ নামিয়ে নিলাম, ভেজেও নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম গরম গরম। বাড়িতে ট্রাই করে খেয়ে কমেন্ট করতে ভুলবেন না। তো ভেতরটা দেখুন কিরকম হয়েছে, দারুণ সুন্দর লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।